উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের ঠান্ডা লড়াই সরগরম কোচবিহার। দুবার মুখোমুখি সংঘাত হয়ে গিয়েছে, তাতেও কমেনি ঠোকাঠুকি। কোচবিহার আসন দখল রাখতে সম্মুখ সমরে নেমে পড়েছেন এই দুজন। এবার তো উদয়ন গুহের বিরুদ্ধে সরাসরি কমিশনে নালিশ ঠুকলেন নিশীথ প্রামাণিক। এই দুজনের সম্মুখ সমরে তেতে উত্তরবঙ্গ। এই দুই নেতার অশান্তির খবর কানে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তাই 12 এপ্রিল কোচবিহারের জনসভা থেকে নির্বাচনের সময় উদয়ন গুহকে কুল থাকার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বি কুল, কুল কুল তৃণমূল। ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। কথার লড়াই হাতাহাতির পর এবার কমিশনে নালিশ ঠুকে দিয়ে ফের শিরোনামে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ। ভোটের সময় উদয়ন গুহ যেন নিজের বুথের এলাকার বাইরে বেরোতে না পারেন, এই মর্মেই কমিশনে আর্জি জানিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল হোতা। আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র্যালিতেই আমাকে দুবার আক্রমণ করেছেন। 2021 সালে বিধানসভা ভোটের পর হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নাম উল্লেখ ছিল। উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণা ভাষণের জন্য বিখ্যাত। এই চিঠি নিয়ে তরজা তুঙ্গে তৃণমূল ও বিজেপি দুই শিবিরে। চিঠি প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের পায়ের তলার মাটি সরে গেছে বলেই এই রকম অবান্তর অভিযোগ করছেন বলে মন্তব্য উদয়ন গুহর। গতিবিধিটা নিয়ন্ত্রণ করতে পারলে ওর একটা সুবিধা হবে যে ও কয়েকটি জায়গায় যে ভোট লুট করবার পরিকল্পনা করছে সেই ভোট লুট করবার ক্ষেত্রে ওর সুবিধা হবে। কিন্তু ও জানে না যে আমাকে যদি গতিবিধি নিয়ন্ত্রণ করে গৃহবন্দী রাখা হয়, আমার মতন হাজার হাজার উদয়ন গুহ রাস্তায় থাকলে ভোটের দিন কোনো সুবিধে ওর হবে না। তবে কি মুখ্যমন্ত্রীর আশঙ্কায় সত্যি হতে চলেছে? তৃণমূলের দাবি, উদয়ন গুহকে গৃহবন্দী করে ভোট লুট করার ছক কষেছে বিজেপি। তাই শেষ মুহূর্তে কমিশনকে এই ধরনের চিঠি দিয়েছেন নিশীথ। সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারের রাজনৈতিক উত্তাপ বেশ সরগরম। কোচবিহার থেকে শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ।